কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিচ্ছি। হ্যাঁ, ফটোশপের মতোই পেজটা পয়েন্টে আছে, ইউনিট আমরা ইঞ্চিতে নিলাম, যে পেজ আছে সেই পেজই নিলাম। নিজেরা কাস্টমাইজ করে পেজ নিতে পারি, নিজেদের মতো করে ইচ্ছা মতো সাইজ নিয়ে পেজ নিতে পারি। গতদিন আমরা শেপ থেকে কিছু কাজ করছিলাম, তাই না? শেপ নিয়ে বিভিন্ন কাজ করছিলাম। আজকে আমরা শেপ দিয়েই শুরু করব। সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এর মধ্যে কিন্তু একটা ফিল কালার আছে সাদা, তাই না? ফিল কালারটা নাম করে দিচ্ছি। এই শেপটা নেওয়ার পর এর মধ্যে একটা শেপ, আর একটা শেপ আগে পেন টুল দিয়ে এটাকে কপি নিই, অল্টার চেপে একটা কপি নিলাম, পুরোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসি, ডিভাইডে ক্লিক করি। বাইরে যতটুকু অংশ ছিল ততটুকু ডিভাইড হয়ে গেছে, তাই না? পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি। এবার এই পাশ থেকে এতটুকু আলাদা, এতটুকু আলাদা হয়ে গেছে, মাঝখানে শেপটুকু আবার আলাদা, ঠিক আছে? আবার এই যে এইখান থেকে এটাও আলাদা। তাহলে আমি এর নিচে একটা কালার দিচ্ছি, উপরে আর একটা কালার দিচ্ছি, ঠিক আছে? এটা স্ট্রোক কালারটা নান করে দিই, তাহলে আমরা একটা পেপসি লোগো তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা যদি পেন টুল দিয়ে এর মধ্যে দিয়ে একটা শেপ নিয়ে যদি লিখে দিই পেপসি, তাহলেই তো হলো, টাইপ অন পাথ টুল দিয়ে, তাই না? বুঝেন নাই কাজটা? যে এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, স্ট্রোক কালার দেওয়া নেই তো এজন্য শো করছে না, তাই না? আপাতত একটা স্ট্রোক কালার দিয়ে নিই, এটা শো করছে। এখন এর মধ্যে একটু নিচে নিয়ে নিই, টাইপ অন পাথ টুল দিয়ে, আমরা তো জানি টাইপ অন পাথ টুল দিয়ে আমরা শেপটা যেদিকে নিব লেখাটা সেদিকে যাবে। বুঝতে পারলাম? এটা ছিল পেপসির আগের লোগো, বর্তমানে এই লোগোটা চেঞ্জ হয়েছে একটু, তাহলে এটা আমি গ্রুপ করে সাইড করে রাখছি। এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা আঁকাবো। আবার একটা ইলিপ নিচ্ছি, ফিল কালারটা নান করে দিলাম, পেন টুল দিয়ে
ঠিক এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড করছি আগের মতোই। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করছি। আর এতটুকুর মধ্যে একটা কালার দিয়ে দিচ্ছি, স্টোক কালার, তাই না? না ফিল কালার, অবশ্যই ফিল কালার। এতটুকুর মধ্যে একটা কালার দিচ্ছি। এটা হচ্ছে বর্তমান লোগো। এটা স্টোক কালারটা উঠিয়ে দিই, বোঝা যায়? হ্যাঁ, এখান দিয়ে আবার কোনো কোনো যে পেপসি লোগোটা অনেক চেঞ্জ আছে। একবার সার্চ দিয়ে দেখবেন হয়তো চারিদিক দিয়ে বর্ডার দেওয়া আছে, অথবা কোনোটা বর্ডার ছাড়া দেওয়া আছে। এটা তো ব্যাকগ্রাউন্ডে সাদা বলে এখান থেকে এরকম দেখাচ্ছে, তাই না? অন্য কালার হলে তো এটাকে আমরা স্পষ্ট দেখতে পেতাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেপসির লোগো। এখন আমরা নর্মালি টেক্সট দিয়ে একটা লোগো দেখব।